হ্যাপি টেলস কার্টুন। মজার মজার সব কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। নাফিসা, নাফিসা। ওহ আম্মু, কি হয়েছে? এত ডাকছো কেন? নাফিসা, আজ আমার শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে গায়ে জ্বর আসছে। তুমি একটু আমার কাছে থেকো, কোথাও যেও না। আমি ওঠারও শক্তি পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপু চলো নাফিসাদের বাসায় গিয়ে নাফিসাকে নিয়ে আসি, একসাথে খেলা করব। আচ্ছা চলো। নাফিসা, কোথায় তুমি? একটু পানি নিয়ে আসো। আসছি। নাফিসা চলো আমরা বাহিরে গিয়ে খেলা করি। তোমরা এসেছো? আচ্ছা চলো। নাফিসা, নাফিসা কোথায়? নাফিসা, তোমার আম্মু তোমাকে হয়তো ডাকছে। না, ও কিছু না, আম্মু সবসময় এমন ডাকতে থাকে। চলো খেলা করতে যাই। নাফিসা, নাফিসা নাফিসা চলো আজ আমরা খেলা করব না, আজ তোমাকে একটা গল্প শোনাবো। চলো ওইখানে বসি। অনেক বছর আগের কথা, এক গ্রামে এক ধার্মিক মহিলা ছিল। সে তার ছোট ছেলেকে নিয়ে ছোট্ট এক কুড়ি ঘরে বাস করত। একদিন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আম্মা, আমি মাদ্রাসায় যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যাও। তারপর কিছুক্ষণ পর দুজন মুসাফির তাদের বাড়িতে প্রবেশ করে। মা, শুনেছি এই গ্রামের মধ্যে সব থেকে দিনদার ও সত্যবাদী মহিলা আপনি, তাই আমরা আপনার কাছে এসেছি। আমাদের এই পুটলিটি আপনার কাছে রাখার জন্য। আমরা দুই বন্ধু সফরে যাচ্ছি, সফর থেকে ফিরে দুই বন্ধু একসাথে এসে পুটলিটি আপনার কাছ থেকে নিয়ে যাব। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি আপনাদের আমানত ঠিকভাবে রাখবো। কি হলো আম্মা, কান্না করছেন কেন? বলুন আম্মা, কি হয়েছে? বাবা, কয়েক মাস আগে দুজন মুসাফির এসে আমার কাছে একটি পুটলি রাখছে। বলেছে সফর শেষে এসে তারা দুজন মিলে পুটলিটি নিয়ে যাবে, কিন্তু কাল একজন এসে বলল। মা, আপনি আমাদের পুটলিটি দিন। আমার বন্ধু ওই পাশে দাঁড়িয়ে আছে, তার পায়ে খুব ব্যথা পেয়েছে, এখানে হেঁটে আসতে পারবে না। আপনি আমাদের পুটলিটা দিন না। হ্যাঁ, একটু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। কিন্তু আজ সকালে আর একজন মুসাফির এসে বলল। মা, মা বাড়িতে আছেন কি? আপনি আমাদের পুটলিটা ফিরিয়ে দিন। এ কি বলছেন? আপনার বন্ধু তো এসে পুটলিটা নিয়ে গেছে। মা, আপনি আমার আমানতের খেয়ানত করলেন। ওই পুটলিতে সমানভাবে স্বর্ণ মুদ্রা ছিল। আমার বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোমার সাথে তো কথা ছিল আমরা দুজন একসাথে এসে পুটলিটি নিয়ে যাব। এখন তোমাকে এর জরিমানা দিতে হবে। আমি যাচ্ছি গ্রামের সর্দারের কাছে। এই বলে লোকটি চেয়ারম্যানের কাছে গেল। আমি সরল মনে পুটলিটি দিয়ে দিচ্ছি, এখন আমি কি করব? আজ গ্রামের সর্দার এসে আমার বিচার করবেন। আমি কেমন করে এতগুলো স্বর্ণ মুদ্রা ফেরত দিব, আর গ্রামে এবার কিভাবে মুখ দেখাবো? বল বাবা, বল। আম্মা, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ
একটা না একটা ব্যবস্থা হবেই। তারপর কিছুক্ষণের মধ্যেই মুসাফির গ্রামের সর্দারকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে আসে। শোনো আব্দুল্লাহর মা, তুমি এই লোকের আমানতের খেয়ানত করেছো, এর ক্ষতিপূরণ তো তোমাকে দিতেই হবে। আমার ওখানে 3000 স্বর্ণ মুদ্রা ছিল, আমার ক্ষতিপূরণ বাবদ আমাকে 3000 স্বর্ণ মুদ্রা তো দিতেই হবে। হ্যাঁ, ক্ষতিপূরণ তো আমার আম্মার দিতেই হবে। আপনাদের কথা ছিল দুজন বন্ধু একসাথে এসে পুটলিটি নিয়ে যাবেন। আগে আপনারা দুজন বন্ধু একসাথে আসুন, তারপর আম্মা আপনার ক্ষতিপূরণ সহ পুটলিটি দিয়ে দিবেন। এই কথা কি সত্যি? আব্দুল্লাহ কি ঠিক বলেছে? হ্যাঁ সর্দার, ঠিক বলেছেন, কিন্তু আমার বন্ধু তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছে। এই কথা বললে তো হবে না। শর্ত মোতাবেক তোমরা দু বন্ধু একসাথে এসে আব্দুল্লাহর মার কাছ থেকে পুটলিটি নিয়ে যাবে। চলো এখন। মাশাআল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহ তোকে এত জ্ঞান দান করেছেন। আমি দোয়া করি তোর জন্য বাবা, আল্লাহ তোকে অনেক বড় আলেম বানাবে। সত্যি আব্দুল্লাহ বড় হয়ে অনেক বড় আলেম হয়েছিলেন। শোনো নাফিসা, মা বাবার দোয়া সন্তানের জান্নাত। মা বাবা যদি মনের অজান্তেও সন্তানের আচরণে কষ্ট পেয়ে মনে মনেও যদি বদদোয়া এসে যায়, তবেও তার জন্য রয়েছে জাহান্নাম। তোমরা বসো, আমি বাসায় যাচ্ছি। আম্মু ঘুমিয়ে গেছে। আল্লাহ, আমার আম্মু আমার প্রতি কষ্ট পেয়ে থাকলে আমার তো উপায় নেই, আমি এখানে দাঁড়িয়ে থাকবো পানি নিয়ে, আমার আম্মু যতক্ষণ না উঠে। নাফিসা, তুমি? আম্মু, তুমি পানি চেয়েছিলা, আমি আসতে দেরি করেছি, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তাই আর তোমাকে ডাকিনি। এখন তো অনেক রাত হয়ে গেছে, তুমি এত সময় ধরে দাঁড়িয়েছিলে? আমার মেয়েটা তো দেখছি বড় হয়ে গেছে, আমি তোর জন্য দোয়া করি মা, আল্লাহ তোকে মা ফাতেমার মতো বানাবে।